সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। আজ বহরমপুর জেলা পরিষদের অডিটোরিয়াম হলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসেছিলেন শিক্ষা কনভেনশনে যোগ দিতে। দুই সাংগঠনিক জেলা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা থেকে শিক্ষকদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। দুই জেলা থেকে প্রাইমারি এবং সেকেন্ডারি শিক্ষকেরা প্রচুর পরিমাণে এসেছিলেন শুধু ব্রাত্য বসুর কথা শোনার জন্য। আজ ব্রাত্য বসু বলেন যে শিক্ষকেরা সমাজের মেরুদণ্ড, শিক্ষকরা সংগঠন অবশ্যই করবে। মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর এই শিক্ষকেরা, কিন্তু মনে রাখতে হবে স্কুল বা প্রতিষ্ঠান ফাঁকি দিয়ে সংগঠন অফিসে বসে থাকলে চলবে না, স্কুল করতে হবে তারপর সংগঠনে। এছাড়াও মন্ত্রী বলেন যে কেন্দ্রীয় সরকার যে নড়বড়ে সরকার আছে সেই সরকার মিড ডে মিলের একটা পয়সাও রাজ্য সরকারকে দেয় না, কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী এই প্রকল্পটা চালিয়ে যাচ্ছেন। প্রতিটা স্কুলে এখনও মিড ডে মিল চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্য একটা বিরাট প্যাকেজ ঘোষণা করেছেন। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার একমাত্র মন্ত্রী আখরুজ্জামান, বহরমপুর সাংগঠনিক সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকার, বর্ষিয়ান বিধায়ক নিয়ামত শেখ, শিক্ষাবিদ বিধায়ক মোহাম্মদ আলী, বিধায়ক হুমায়ুন কবির, বিধায়ক সৌমিক হোসেন, বিধায়ক রিয়াদ হোসেন মণ্ডল। এছাড়াও দুই সাংগঠনিক জেলার প্রাইমারি এবং সেকেন্ডারি সভাপতি, জেলা নেতৃত্ব সকলেই আজ এই অনুষ্ঠানে ছিলেন। শিক্ষকদের কেন মর্যাদা দিই আমরা? তার মানে একটা ডাক্তার ভুল ডাক্তার, সে ভুল চিকিৎসা করলো, আপনার কোন নিকট আত্মীয় সামনে নার্সিং হোমে বা হাসপাতালে মরে গেল, মারা গেলেন তিনি। একটা ভুল ইঞ্জিনিয়ার, সে তার শাস্ত্রের ভুল অপপ্রয়োগ করলো, একটা গাড়ি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, ব্রিজটা ভেঙে পড়ে গেল, 20 জন মারা গেল। আর একজন ভুল শিক্ষক, একজন ডাক্তার ভুল ডাক্তার একজনকে মারলো, একজন ভুল ইঞ্জিনিয়ার 20 জনকে মারলো, আর একটা ভুল শিক্ষক একটা জাতিকে শেষ করে দিল। একটা জাতি, আমাদের শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করি বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস এবং জঙ্গিপুর মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সমস্ত শাখা সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। মঞ্চে সভাধিপতি থেকে শুরু করে মশাই আজকে আমাদের মাঝে এসে আমাদের উনি গর্বিত করেছে। মঞ্চে উপবিষ্ট আছেন জেলা পরিষদের সভাধিপতি বোন রুবিয়া সহ আমাদের জেলার সমস্ত বিধায়কগণ, আমাদের নেতা বিধায়ক নিয়ামত সাহেব, বন্ধু আলী সাহেব। যারা নিপীড়িত বা অত্যাচারিত, যারা আশঙ্কিত অবস্থায় দিন যাপন করছে, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে এটা তো আমাদের বলার কোনো এখতিয়ার নেই। তবে এটা সহানুভূতির সঙ্গে ভারতবর্ষের সরকার নিশ্চয়ই পরামর্শ ওই দেশের যারা বর্তমান দায়িত্ব এসছেন তাদেরকে পরামর্শ দেবে যে ওখানকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং তাদের মাল সম্পদ রক্ষা করার জন্য। চেষ্টা করছি আমাদের যে ম্যাচিং গ্রান্টের যে টাকাটা সেটা বাড়াতে। মিড ডে মিলের টাকা আপনারা জানেন কেন্দ্রীয় প্রকল্প, কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দিচ্ছে না। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছি, আমরা রীতিমতো চিঠি লিখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি লিখেছি। সেক্ষেত্রে আমরা এখন অব্দি ম্যানেজ করে চালাতে পারছি, কিন্তু আমরা দৃঢ় বিশ্বাসী যে কেন্দ্রীয় সরকার এই টাকা ছাড়তে বাধ্য হবে, এই নড়বড়ে সরকার। দাদা, আর্থিক ঘটনায় এখানে রোগীরা যেখানে যাচ্ছেন হসপিটালে, কিন্তু বেশিরভাগ জায়গায় কর্মবিরতিতে মেডিকেল স্টুডেন্ট, এখানে যে রোগীরা ভোগান্তিতে একটা পড়ছে না, সেই বিষয়ে এই বিষয়ে আমি কথা বলার অধিকারী নয়, এটা আমার দপ্তরের বিষয় নয়, এবং এই বিষয়ে আমি অন্যান্য দলের মন্ত্রীদের মতো সব জানতাম নয় যে সব ব্যাপারে আমি কথা বলতে পারবো। তবে একটা বিষয় আপনি তো পরিষ্কার বললেন, একটা বার্তা দিলেন যে তৃণমূলের শিক্ষক সংগঠন করতে হবে, কিন্তু পাশাপাশি স্কুলে তাকে নিয়মিত পঠন পাঠন করাতে হবে, সেই জায়গাটায় বার্তা দিলেন। কিন্তু একাংশ, খুব পার্সেন্টেজ অল্প হলেও সেই খবরও আসে যে তৃণমূলের শিক্ষকরা তারা দিনের পর দিন স্কুলে যায় না, তাদের উদ্দেশ্যে কী বলবেন? এইটা আপনি যেটা বলছেন এটা আপনার একটা খবর, এটা এই খবর অংশত সত্য। আবার অনেক জায়গায় তারা স্কুলে যায়ও। হ্যাঁ, আমি বলছি গ্লাসের একটা হাফ খালি, একটা হাফ ভর্তি। আপনি বলছেন ওটা খালি গ্লাস, আমি বলছি আধ খালি গ্লাস।